এই রকম কাশ্মীরি আলুর দম যদি থাকে আর সাথে ফুলকো ফুলকো লুচি, তাহলে আর কি চাই বলুন তো? এমনি মন ভালো হয়ে যাবে, তাই না? তাই আজ শেয়ার করছি কাশ্মীরি আলুর দমের রেসিপি, যেটা খুব সহজে চটজলদি হয়ে যাবে। নিয়ে নিয়েছি ছোটো সাইজের আলু বা বেবি পটেটো, যেটা আমি প্রেসারে 2 সিটি দিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই যেন একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা কিন্তু একদম ফ্রি, এর জন্য কোনো পয়সা লাগে না। যতক্ষণ এটা সিটি পড়ছে ততক্ষণ আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি। এখানে একটা প্যানের মধ্যে আমি কিছু চীনাবাদাম নিয়ে নিয়েছি, যেটাকে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। একটু ড্রাই রোস্ট করে নিয়ে মশলাটা এখানে রেডি করে ফেলবো। ততক্ষণ বাদামটা ঠান্ডা হয়ে যাক। দিয়ে দিচ্ছি কিছুটা আদা, কয়েক কোয়া রসুন, কাঁচা লঙ্কা, আর তারই সাথে বাদামগুলো ততক্ষণ ঠান্ডা হয়ে গেছে, বাদামগুলো এর মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে বাদামের খোসাটা বাদও দিয়ে দিতে পারো, আমি দিইনি, কারণ মিক্সারে গ্রাইন্ড করলে এই খোসাটা কিছু বোঝা যায় না। যাই হোক, এখানে একটা ফাইন পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি সাদা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন, একটা তেজপাতা আর গোটা গরম মশলা যেমন লবঙ্গ, দারচিনি, এলাচটাকে ফাটিয়ে নিয়েছি। ফোড়ন থেকে সমস্ত ফ্লেভারটা তেলের মধ্যে ছেড়ে দিলেই এরপর এর মধ্যে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা তেলে ছেড়ে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে বেশ খানিকক্ষণ হতে দেব। পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন মতো হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা একটা গোটা টমেটো। তবে হ্যাঁ, মশলা কিংবা ফোড়ন কম আঁচেই যদি তুমি কুক করো তাহলে কিন্তু সেই রান্নার স্বাদ অন্যরকম হয়। যদিও দৈনন্দিন ব্যস্ততার জীবনে এটা মেনে চলা সম্ভব হয় না। একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেবো করে রাখা পুরো মশলাটা কড়াইতে দেওয়ার পর এখানে কন্টিনিউ কিন্তু নাড়াতে হবে, তার কারণ যেহেতু বাদাম দেওয়া আছে তলায় ধরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সমস্ত মশলাটা নেড়ে দিয়ে এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট ফুটতে দিয়েছি। এর মাঝে মধ্যেই ঢাকাটা তুলে কিন্তু একবার করে নেড়ে দিতে হবে। এবারে দেখো মশলার ফ্লেভারগুলো কিন্তু আলুর মধ্যে বেশ ভালোভাবেই ঢুকে গেছে আর জলটাও অনেকটা টেনে গেছে। এবার এর মধ্যে আমি কিছু ওপর থেকে মটরশুঁটি দিয়ে দিচ্ছি আর তার সাথেই দিয়ে দেবো শুকনো কসুরি মেথি আর কুচিয়ে রাখা ধনেপাতা। আর ফাইনালি আমি এখানে একদম ঘরের তৈরি করা 1 চামচ ঘি ওপর থেকে দিচ্ছি। এটা একদমই অপশনাল, তোমাদের ভালো না লাগলে এটা স্কিপ করেও যেতে পারো, কিন্তু ঘিটা দিলে টেস্টটা কিন্তু ভালোই হয়। বাস, আমাদের গরম গরম কাশ্মীরি আলুর দম একদম রেডি সার্ভ করার জন্য। তোমাদের কেমন রেসিপিটা লাগলো অবশ্যই জানিও। একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সামনে আরও ভালো ভালো রেসিপি আসছে তোমাদের জন্য। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।